আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়া মেহেক। চলে আসলাম অনেক দিন পর খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। শীতের মৌসুমে যদি হয় এই রেসিপি, তাহলে তার কথাই নেই। প্রথমেই আমি এই রেসিপিটার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই অল্প কিছু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করছি। আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া। সেজন্য প্রথমেই আমি একটি বোলে 4 কাপ বাঁধাকপি নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, আর 3 থেকে 4টা কাঁচামরিচ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজের কলি। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারো। এখন আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারো। এখন এখানে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং লবণ, এবং দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, আর জিরার গুঁড়া। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি অল্প একটু পানি নিয়ে ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে নিতে হবে, এবং এটা মাখার পর বেশিক্ষণ রাখা যাবে না। এখন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ বেসন ইউজ করব, এবং আরেকটু পানি দিয়ে ভালো মতো থকথকে করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। আর হ্যাঁ, আমি এখন থেকে আর ইরেগুলার হব না, রেগুলার হওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি পেঁয়াজুর স্টাইলে পকোড়াগুলো দিয়ে দিব। এখন আমি সুন্দর মতো পাকোড়াগুলোকে একটি খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে। আর এটা আমি ডুবো তেলে ভাজতেছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, বাট ডুবো তেলে ভাজলেই পকোড়াটার টেস্ট ভালো হয় এবং ক্রিস্পিনেসটা খুবই সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পকোড়াগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিব। সেম প্রসেসেই আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব অফ ক্যামেরায়। তো বন্ধুরা, দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আপনারা চাইলেন হঠাৎ করে মেহমান চলে আসলে খুবই তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন, এবং এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে চায়ের সাথে যদি হয় এই পাকোড়া, তাহলে তো আর কথাই নাই। আমার এই পাকোড়াটা ঠান্ডা হওয়ার পরও বেশ অনেকক্ষণ ক্রিস্পি ছিল। রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটা টিপ দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।